ফিরে এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের টিকিটে এমপি ইউসুফ পাঠানকে গুজরাটের নোটিশ যে পাঠানো হয়েছে এবং গুজরাটের একটি জমি বেআইনিভাবে দেওয়াল তুলে দেওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে 6 জুন পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। বিজেপি শাসিত পুরসভার রাজনৈতিক কারণেই কি পাঠানকে নোটিশ, এই প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী ইউসুফ পাঠান 5 বারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে নজির গড়েছেন তিনি এবং গত 6 জুন বরোদা পুরসভা পাঠানকে একটি নোটিশ পাঠিয়েছে এবং যে অভিযোগ যে গুজরাটের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে শোনা। कॉर्पोरेशन को कुछ दिन पहले पता चला कि माननीय सांसद श्री यूसुफ भाई पठान ने हमारे कॉर्पोरेशन के TP 22 के फाइनल कोर्ट नंबर 90 के ऊपर कब्जा कर रखा है। उसके हिसाब से उसको वहाँ नोटिस देना। अगर मेरी मांग ये है कि एक सांसद जो जिसका काम है उसके कायदे का पालन करना और लोगों को कायदे का पालन करना, अब जब खुद ही कायदे का पालन नहीं करते हैं तो उसके ऊपर तो एक सचोट दाखला बैठे, ऐसा कुछ एक्शन लेना चाहिए। और हिसाब से मैंने अगर यूसुफ भाई पठान ने गैरकायदेसर काम किया है तो उसके ऊपर लेट पेनल्टी का केस करने की मांग की है। আর এই নিয়ে কথা বলবো, অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দুদা, তৃণমূলের জয়ী প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে? না দেখো, ভদোদরা পুরসভা এই নোটিশটা সার্ভ করেছে। তার যে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি তিনি এটা স্বীকার করেছেন যে প্রাক্তন বিজেপি কাউন্সিলর তিনি একটা অভিযোগ করেছিলেন যে একটা জমি দখল করে নেওয়ার অভিযোগ, সেটা হচ্ছে ভদোদরার তানাদালজা এরকম একটা জায়গা। সেই জায়গাতে ইউসুফ পাঠান তার নিজের একটা জমি তিনি কিনেছিলেন এবং তার পাশে একটা জমি ছিল, সেই জমিটা তিনি কিনতে চেয়েছিলেন এবং প্রতি স্কোয়ার মিটারে তিনি 57,000 টাকা দামও দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগটা উঠছে, এই যে জমি, যে তার ইউসুফ পাঠান যে জমিটা কিনেছিলেন তার পাশের যে জমিটা, সেই জমিটাও তিনি কিনতে চেয়েছিলেন এবং পুরসভার কাছে আর্জি জানিয়েছিলেন, কিন্তু পুরসভা সেটি খারিজ করে যায় যে এই জমিটি পুরসভার জমি, এই জমিটি তারা বিক্রি করতে রাজি নয়। এবং যে অভিযোগটা তারপরে সামনে আসছে, অর্থাৎ প্রাক্তন বিজেপি কাউন্সিলর যে অভিযোগটা করেছিলেন এবং ভদোদরা পুরসভা সেটাও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই জমিটি, যে পাশের যে জমিটি যেটি ইউসুফ পাঠান কিনতে চেয়েছিলেন, সেই জমিতে তিনি পাঁচিল তুলে দেন এবং সেখানে কিছু নির্মাণ কার্য করা হয়। এই অভিযোগটা সামনে আসছে। প্রশ্ন একটাই, সেখানে ইউসুফ পাঠানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি, তিনি কোনো রকম কোনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে, সেই প্রশ্নটা হলো যে 2012 সালের ঘটনা এবং সেই 2012 সালের ঘটনার পর হঠাৎ করে এই 2024 সালে 4 জুন দিব্যেন্দুদা, সেই জায়গা থেকে একটা প্রশ্ন যেটা উঠছে যে বিজেপি কি তবে হারের বদলা নিচ্ছে? না দেখো, যে কথাটা বলছিলাম যে এই 4 জুন রেজাল্ট বেরোলো এবং এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বহরমপুর লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকে ইউসুফ পাঠান জিতলেন এবং তিনি বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়েছেন এবং বিজেপি তো সেখানে কোনো রকম ভাবে দাগই কাটতে পারেনি। তো তাহলে এই ইউসুফ পাঠান, যিনি গুজরাটের ছেলে, দেশের হয়ে তিনি বিশ্বকাপ এনে দিয়েছেন এবং তিনি তৃণমূলের টিকিটে এই রাজ্য থেকে তিনি জিতেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই গুজরাট যে রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার ভূমিপুত্র, তারা এখন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভদোদরা পুরসভা, সেটাও কিন্তু বিজেপি শাসিত, তাহলে এই ভদোদরা পুরসভা যে নোটিশটা পাঠাচ্ছে ইউসুফ পাঠানকে, আজকে এতদিন পরে, 12 বছর পরে যে ঘটনাটা ঘটেছে 2012 সালে, এতদিন পরে নোটিশ কেন পাঠালো? তাহলে যদি এই অভিযোগটা যদি উঠেই থাকে, যদি এই যে জমিটা ইউসুফ পাঠান কিনতে চেয়েছিলেন বলে যে দাবি করা হচ্ছে এবং সেই জমিতে তিনি নাকি বেআইনিভাবে একদমই ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। এবং ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, গুজরাটের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন, এই অভিযোগে তাকে নোটিশ পাঠানো হয়েছে। তবে অনেক আগের বিষয়, এখন এই নোটিশ, কিভাবে দেখছেন এই বিষয়টাকে আপনি?
দেখুন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা যে কতটা নোংরা সেটা আরো একবার তারা প্রমাণ দিল। ইউসুফ পাঠান আজকে সেইখানে এই প্রথম থাকছে না, বহুদিন আগের একটা ঘটনা যার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। যেহেতু এখানে বিজেপি শুধু নিজে হেরেছে তা নয়, বিজেপির হয়ে যিনি সব থেকে বড় ওকালতি করতেন এই বাংলায়, সেই বিজেপির দালাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পর্যন্ত প্রভাব হেরেছে। সুতরাং নিজেদের হার এবং নিজেদের দালালের হারকে মেনে নিতে না পেরে নখদাগ বার করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্য কত নিচে বিজেপি নামতে পারে তারই প্রমাণ তারা দিচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।